কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর থেকে মাঠে নেমে পড়েন তারা। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে কুমিল্লার হোমনা উপজেলায় রেহানা বেগম নেতাকর্মীদের সাথে নিয়ে নিজের নির্বাচনী আনারস প্রতীকের প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন সামনে রেখে রেহানা বেগম প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। গ্রামে গ্রামে গিয়ে সাধারণ ভোটারের সঙ্গে কথা বলছেন, সরকারের উন্নয়নের বার্তা জনগণের সামনে তুলে ধরেছেন এবং আগামীতে চেয়ারম্যান হলে হোমনা উপজেলায় ব্যাপক উন্নয়ন হবে বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন। কুমিল্লা উত্তর প্রতিনিধি আলমগীর হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 23 মে বৃহস্পতিবার বিকালে হোমনা পৌরসভা সদরে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রেহানা বেগমের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্বাচনী কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। তার নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া দিতে দেখা যায় ভোটারদের। ভোটাররা জানায় রেহানা বেগম পরোপকারী, গরিব অসহায় মানুষের বন্ধু। আমরা তাকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। রেহানা বেগম বলেন, জনসেবায় আমার ব্রত। আমি বিগত দিনের ন্যায় আমার জনগণের সেবা করে যেতে চাই। জনগণ আমাকে 5 জুন উপজেলার নির্বাচনে আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করবে ইনশাআল্লাহ। এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কুমিল্লা 2 হোমনা মেঘনা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ পত্নী রেহানা বেগম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন, সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক সজীব মিয়া, প্রার্থীর মেয়ে নাহরিন ফারহানা পপি ও মেয়ের জামাতা ব্যারিস্টার জাকির আহমদ সহ দলীয় সহযোগী সংগঠন ও সমর্থকরা বক্তব্য রাখেন। উপলক্ষে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি, মনোনয়নপত্র বৈধ হয়েছে, প্রতীক পেয়েছি আনারস। সেই প্রতীক নিয়ে আমি এখন নির্বাচনের মাঠে আছি। এখন সবটা ভাগ আপনাদের উপরে। আপনারা যদি আমাকে সেই সুযোগ করে দেন যে আবার উপজেলাটা, আমি আগে ছিলাম উপজেলা চেয়ারম্যান, এখনো আছি, আমার পরবর্তী পর্যন্ত শপথ গ্রহণ করে প্রথম সবার পরই আমার দায়িত্ব থেকে মুক্ত হব।